এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৬৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৬.২ বলা হয়েছে গাণিতিক বাক্য সঠিক বা ভুল। দেখো, এখানে কিন্তু আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো গাণিতিক বাক্য সঠিক অথবা ভুল কিনা তা নির্ণয় করি। আচ্ছা, এরপর আরেকটু নিচে লক্ষ্য করলে এখানে ১ নম্বরে কিন্তু আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল। এই দেখো, এখানে আমরা কিন্তু অনেকগুলো গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি। তাহলে এই বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল এটি কিন্তু আমাদের যাচাই করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে যাচাই করতে পারি? দেখো, ক নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে ১৫ + ৭ = ২২। তাহলে এই যে সমান চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই সমান দ্বারা আমাদের কী বোঝানো হয়েছে? এই সমানের অর্থ হলো ডান পাশে যে সংখ্যাটি রয়েছে এটির যে মান, এই বা পাশে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, মানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, এটিকে যখন সমাধান করব এটির মানও কিন্তু সমান হবে। অর্থাৎ এখানে আমরা যা পাবো এখানেও কিন্তু ঠিক একই সংখ্যাই আমরা পাবো। দুই পাশের সংখ্যাটি সমান হবে, এই সমানের অর্থ কিন্তু এটি। ঠিক আছে, তাহলে এরপর খতে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 12/5 = 5। তাহলে 12কে যখন আমরা 5 দ্বারা ভাগ করব তখন আমরা উত্তর পাবো 5। তাহলে এই বিষয়টি কি সঠিক কিনা এটি কিন্তু আমাদের যাচাই করতে বলা হয়েছে, তাই না? এখন এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এই নিচে লক্ষ্য করলে প্রত্যেকটি অঙ্কের সমাধান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ক নাম্বার আমাদের বলা হয়েছিল কি? ক নাম্বারে বলা হয়েছিল ১৫ + ৭ = ২২। তাহলে এই যে গাণিতিক বাক্যটি এটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। সেটি হচ্ছে কি, এই যে সমান চিহ্নটা দেখতে পাচ্ছি, সমানের ডান পাশের অংশটাকে আমরা ডান পক্ষ লিখেছি দেখো, এবং সমানের বা পাশে যে অংশটা রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে ১৫ + ৭, এটিকে কিন্তু আমরা বাম পক্ষ লিখেছি, তাই না? অর্থাৎ দুটি আলাদা ভাগে ভাগ করে কিন্তু আমরা এটিকে সমাধান করেছি। এখন এই ১৫-র সাথে যখন আমরা ৭কে যোগ করলাম তখন আমরা কত পাই? ৫ এবং ৭কে যোগ করলে হয় ১২, তাই না? আমরা জানি ৫ এবং ৭ যোগ করলে হয় ১২। ১২ ২কে লিখলাম আমরা এইখানে শেষে এবং হাতে থাকলো আমাদের ১। এবারে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি ১, এখানে কিন্তু আর কিছুই নেই। তাহলে এখানে আমরা একটি শূন্য ধরে নিতে পারি। ১ এবং ০কে যোগ করলে কিন্তু ১ হয়, এবং এই ১-এর সঙ্গে হাতের যে ১ ছিল এই ১কে যদি আমরা যোগ করে দিই, ১ এবং ১ মিলে হয়ে যায় ২। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি ২২। তাহলে বাম পক্ষে আমরা পাচ্ছি কত? ২২। এবং ডান পক্ষেও পাচ্ছি কত? ২২। ডান পক্ষে তো আগেই আমাদের ২২ দেওয়া ছিল, তাহলে এখানেও পাচ্ছি ২২, এখানেও পাচ্ছি ২২। তার মানে দুটি কিন্তু সমান। দেখো, মাঝখানে কিন্তু এই জন্য আমাদের সমান চিহ্নটা দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি সুতরাং বাক্যটি সত্য, বা আমরা এইভাবে বলতে পারি সুতরাং সঠিক বাক্য, তাই না? এখন এই বাক্যটি কেন সঠিক হয়েছে এই বিষয়টি কিন্তু আমরা একটু নিচে এটিকে উল্লেখ করে দিতে পারি। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বাক্যটি সত্য কারণ ২২ = ২২। তাহলে এই পাশেও ২২, এই পাশেও ২২, এই জন্যই এই বাক্যটা সত্য। এবার যদি আমরা খ নাম্বার অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো খ নাম্বার আমাদের এখানে বলা হয়েছে, খতে বলা হয়েছে ১৫/৫ = ৫। অর্থাৎ এই যে সমান চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এর এই পাশে যে সংখ্যা রয়েছে এটিকে আমরা হচ্ছে ডান পক্ষ হিসেবে লিখব, এবং এই পাশে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা বাম পক্ষ হিসেবে লিখব, তাই না? তাহলে ডান পক্ষের হিসাব আমরা আলাদাভাবে করব, বাম পক্ষের হিসাব আমরা আলাদাভাবে করব। দেখো, এটিকে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে খ নাম্বার আমাদের কিভাবে সমাধান করে দেওয়া হয়েছে? আমাদের যেহেতু বলা হয়েছিল ১২/৫ = ৫, যার কারণে এই সমানকে আমরা মাঝখানে রাখলাম, এবং ডান পক্ষে এই পক্ষটা হচ্ছে কি, এই পক্ষটা কিন্তু ডান পক্ষ, তাই না? আচ্ছা, ডান পক্ষে আমরা রেখে দিলাম ৫, কারণ এখানে কিন্তু শুধুমাত্র ৫ই দেওয়া রয়েছে। এবং বাম পক্ষে আমরা কি রেখে দিলাম? এখানে বাম পক্ষে ছিল হচ্ছে ১২/৫। দেখো, এই বাম পক্ষে কিন্তু আমরা ১২/৫কে লিখে দিলাম। এখন এটিকে যদি আমরা একটু সমাধান করি, আমরা এই ১২কে যদি ৫ দ্বারা ভাগ করি তাহলে কতবার ভাগ যাবে? আমরা জানি ৫ একে ৫, ৫ দুগুণ ১০, তাই না? ৫ দুগুণ হয় ১০। তাহলে এই দেখো, আমরা যদি একটু আলাদা জায়গাতে ভাগ করে দেখাই, ৫ দ্বারা যদি আমরা ১২কে ভাগ করি, ৫ একে ৫, ৫ দুগুণ ১০। এখন এই ১২ থেকে আমরা কি করব? নিচের ১০কে বিয়োগ করে দেবো। দেখো, ২ থেকে ০ চলে গেলে থাকে হচ্ছে ২, ১ থেকে ১ চলে গেলে থাকে ০। তাহলে এই যে ২ আমরা পাচ্ছি, এই ২কে কিন্তু আর ৫ দ্বারা ভাগ করতে পারবো না। তার মানে এই ২কে কিন্তু আমরা বলতে পারি ভাগ শেষ। তাহলে এখানে আমরা ভাগফল পাচ্ছি কত, মানে উত্তর পাচ্ছি কত? আমরা ভাগফল পাচ্ছি ২ এবং ভাগ শেষ পাচ্ছি ২। তাহলে
আমরা এখানে যেহেতু ভাগফল পাচ্ছি 2, কিন্তু আমাদের বইয়ে কি বলা হয়েছে, এখানে ভাগফল দেখাচ্ছে কত, ডান পাশে দেখাচ্ছে 5। তাহলে আমাদের এটির সঙ্গে কি এই 5 মিলল? এটি কিন্তু মিলল না। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে এই পাশ এবং এই পাশে এই দুটি কিন্তু সমান নয়, তার মানে এই বাক্যটি ভুল। যদি দুই পাশে আমরা সমান পেতাম, এই পাশে রয়েছে 5, এই পাশেও যদি আমরা 5 পেতাম, তাহলে কিন্তু বাক্যটি সঠিক হতো। কিন্তু যে পাশে যেহেতু আমরা দুই পাশে আলাদা সংখ্যা পেয়েছি, যার কারণে আমরা লিখতে পারি কি, সুতরাং ভুল বাক্য। এখন কেন ভুল? কারণ হচ্ছে দেখো এখানে আমরা কি লিখলাম, কারণ ভাগফল 2 ভাগশেষ 2 যা 5-এর সমান নয়। এখানে আমরা এতটুকুর কাজ করে কি পেয়েছি, আমরা পেয়েছি ভাগফল পেয়েছি 2 এবং ভাগশেষ পেয়েছি 2। এটি কিন্তু এই 5-এর সমান নয়, যার কারণে এই বাক্যটি ভুল। ঠিক আছে, দেখো এটিকেও কিন্তু আমরা সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা 3 নাম্বার বা গ নাম্বারে যে অঙ্কটি রয়েছে, এটিকে যদি একটু লক্ষ্য করি, দেখো গতে বলা হয়েছে 6 গুণ 3 সমান সমান 2 গুণ 9। দেখো এখানে কিন্তু আমরা এই মাঝে যে সমান চিহ্নটা দেখতে পাচ্ছি, এর ডান পাশেও আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি এবং বাঁ পাশেও কিন্তু একটি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ডান পাশের অঙ্কটিকে আমাদের আলাদাভাবে হিসেব করতে হবে এবং বাম পাশের যে অঙ্কটি রয়েছে এটিকে কিন্তু আলাদাভাবে হিসেব করতে হবে। দেখো এটিকে যদি আমরা একটু লক্ষ্য করি নিচে, এটিকে আমাদের কিভাবে হিসেব করে দেখানো হয়েছে, এই দেখো গ নাম্বারে আমরা সমানটাকে মাঝখানে রেখেছি এবং বাম পাশে ছিল হচ্ছে 6 গুণ 3, আমরা এখানে বাম পাশে 6 গুণ 3 লিখে দিয়েছি এবং ডান পাশে আমাদের বলা হয়েছিল 2 গুণ 9, আমরা এটিকে কিন্তু ডান পক্ষে লিখেছি। এখন দেখো আমরা যদি এই দুটিকে সমাধান করি, 6 এবং 3কে গুণ করলে হয় 3 6 18, আমরা সমান সমান দিয়ে লিখে দিলাম 18, এবং 2 এবং 9কে গুণ করলে হয় 9 2 18। তার মানে এখানেও আমরা পাচ্ছি 18, এখানেও পাচ্ছি 18, এবং মাঝখানে যে সমান চিহ্নটা দেখতে পাচ্ছি এটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে এই পাশের অঙ্কটি এবং এই পাশের সংখ্যাটি এবং এই পাশের সংখ্যাটি দুটি সমান হবে। তাহলে আমরা কি সমান পেয়েছি? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু সমান পেয়েছি, যার কারণে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সুতরাং সঠিক বাক্য, বা আমরা বলতে পারি সুতরাং বাক্যটি সঠিক, তাই না? এখন কি জন্য এই বাক্যটি সঠিক, আমরা কি লিখব, কারণ গুণফল 18 সমান 18, আমরা গুণফল এখানেও পাচ্ছি 18 এবং এখানেও পাচ্ছি 18, যার কারণে আমরা লিখব কারণ গুণফল 18 সমান 18। আমাদের কিন্তু সমাধান করা হয়ে গেল, কত সহজ দেখো। এবারে যদি আমরা এরপরে অর্থাৎ শেষে ঘ নাম্বারে যে অঙ্কটি রয়েছে, এখানে ঘতে বলা হয়েছে 3 গুণ 12, এরপরে এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্নটাকে কি বলা হয়, এই চিহ্নটাকে কিন্তু বলা হয় ছোট, তাই না? ছোট 30 যোগ 2। তাহলে এই যে দেখো এই যে মাঝে আমরা এই চিহ্নটা দেখতে পাচ্ছি, ছোট চিহ্নটা দেখতে পাচ্ছি, এটিকে কিন্তু আমরা মাঝে রাখবো, তাই না? এবং এটিকে মাঝে রেখে ডান পাশে যে অঙ্কগুলো রয়েছে দেখো এগুলোকে আমরা আলাদাভাবে হিসেব করব, এবং বাঁ পাশে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা বাম পক্ষে লিখে হিসেব করব। তাহলে দেখো এটিকে যদি একটু হিসাব করার চেষ্টা করি, দেখো আমরা যদি এখানে ঘ নাম্বার অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে ঘ নাম্বার আমরা বাম পক্ষে কি লিখেছি, বাম পক্ষে ছিল হচ্ছে আমাদের 3 গুণ 12, বাঁ পাশে যেহেতু এটি ছিল আমরা এই পাশে লিখে দিলাম 3 গুণ 12, এবং এই যে চিহ্নটি এটিকে কিন্তু আমরা মাঝখানে লিখে রেখেছি, তাই না? এবারে দেখো এইখানে আমাদের বলা হয়েছে ডান পাশে 30 যোগ 2। আচ্ছা, তাহলে এবারে আমরা যদি দুই পাশের অঙ্ক দুটিকে সমাধান করি, এখানে বলা হয়েছে 3 গুণ 12, 3-এর সঙ্গে যদি আমরা 12কে গুণ করি তাহলে কত পাবো, আমরা পাবো হচ্ছে 3 12 36, আমরা এখানে লিখে দিলাম 36, এবং 3-এর সঙ্গে যদি 2কে আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 30-এর সঙ্গে যদি 2কে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 30 এবং 2 মিলে হয় 32, আমরা এখানে লিখে দিলাম 32। তাহলে এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই চিহ্নটা দ্বারা কি বোঝানো হয়, আমি কিন্তু তোমাদের এর আগে খুবই সুন্দরভাবে এই বিষয়টি বুঝিয়েছিলাম, তাই না? আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে এই চিহ্নের কোন পাশের সংখ্যাটাকে বড় হিসাবে বোঝানো হয়, কোন পাশের সংখ্যাটাকে ছোট হিসাবে বোঝানো হয়। তাহলে এটিকে মনে রাখার জন্য কিন্তু একটু সুন্দর পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটি হচ্ছে কি, এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটিকে কিন্তু আমরা একটি মুখের সঙ্গে তুলনা করতে পারি। যেমন আমরা ধরে নিচ্ছি এটি একটি মুখ, দেখো এটি কিন্তু একটু দেখতে কিন্তু একটা মুখের মতো দেখাচ্ছে, তাই না? এই যে এরকম, এটিকে একটি মুখ, দেখো এইভাবে করে হা করা যায় এই মুখটা, তাই না? তাহলে এটিকে যদি আমরা একটি মুখ হিসেবে ধরি, দেখো এই মুখটা কিন্তু এই পাশে হা করে আছে, তাই না? ডান পাশে হা করে আছে, তাহলে এই মুখটা যে পাশে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে? যদি এই মুখটা এরকম থাকতো তাহলে এই মুখটা কি এখন এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে? তাহলে এই চিহ্নটা দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে, এই চিহ্নটা দ্বারা আমাদের বোঝানো হয়েছে যে এই পাশের সংখ্যাটি বড় হবে। কিন্তু আমরা যখন সমাধান করলাম তখন আমরা কি পাচ্ছি, দেখো এই পাশে পাচ্ছে 36, এই পাশে পাচ্ছি 32, কিন্তু 32-এর চেয়ে কিন্তু 36-এর চেয়ে কিন্তু 32 ছোট, তাই না? কিন্তু আমাদের এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এই পাশে চিহ্নটা বড় হবে। কিন্তু দেখো যেহেতু আমরা এই পাশে চিহ্নটা পাচ্ছি ছোট, যার কারণে আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি এই বাক্যটি ভুল। তার অর্থাৎ কি, অর্থাৎ এখানে আমাদের যা দেখানো হয়েছে সেটি কিন্তু আমরা এখানে পাইনি,
তাই না? এই জন্য আমরা বলতে পারি সুতরাং বাক্যটি ভুল। এখন কেন বাক্যটি ভুল? কারণ হচ্ছে 36 32-এর চেয়ে বড়। ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে খুবই সহজে সমাধান করতে পারি। এবার এখানে আমাদের বলা হয়েছে গাণিতিক বাক্য সঠিক বা ভুল হতে পারে। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।